মুমিনদের মৃত্যু কুরআন ও হাদিসের আলোকে এক শান্তিময় পরিণতি। মৃত্যু মানবজীবনের অবধারিত সত্য, কেউই এ থেকে রক্ষা পায় না। তবে কুরআন ও হাদিসের আলোকে স্পষ্টভাবে জানা যায়, মুমিন ও কাফেরের মৃত্যুর অভিজ্ঞতা এক নয়। মুমিনদের মৃত্যু আল্লাহর রহমত, শান্তি ও আনন্দময় পরিণতির সূচনা। অন্যদিকে কাফেরদের মৃত্যু কষ্ট ও শাস্তির শুরু। ইসলামের শিক্ষা অনুযায়ী একজন প্রকৃত মুমিন যখন মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছায়, তখন তার জন্য এমন দৃশ্য ও অভিজ্ঞতার দ্বার উন্মুক্ত হয় যা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারে না। কুরআনে মুমিনদের মৃত্যু শান্তি ও সন্তুষ্টির প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের প্রভু আল্লাহ, তারপর তারা অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, ভয় করো না, দুঃখ করো না, এবং তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দাও যা তোমাদের প্রতিশ্রুতি ছিল। সূরা হামিম আস-সাজদা ৩০। এই আয়াত স্পষ্ট করে দেয়, মুমিন যখন মৃত্যুর সময়ে থাকে, ফেরেশতারা এসে তাকে জান্নাতের সুসংবাদ দেয়। শান্তিপূর্ণ মৃত্যু। আরেক জায়গায় আল্লাহ বলেন, হে প্রশান্তচিত্ত আত্মা, তোমরা প্রতিপালকের কাছে ফিরে যাও, তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনি তোমার প্রতি সন্তুষ্ট। প্রবেশ করো আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে, প্রবেশ করো আমার জান্নাতে। সূরা ফজর আয়াত ২৭-৩০। মুমিনের মৃত্যু কেবল দুনিয়ার সমাপ্তি নয়, বরং আল্লাহর সান্নিধ্যে যাওয়ার মহা আনন্দের মুহূর্ত। হাদিসে মুমিনদের মৃত্যুর সম্পর্কে জানা যায়, মুমিনের রূহ বের হওয়ার বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রাণ বের হয় যেমনভাবে পানির ফোঁটা কলসির মুখ থেকে বের হয়, অত্যন্ত সহজ ও শান্তিপূর্ণভাবে। আর কাফিরের প্রাণ বের হয় কাঁটার সঙ্গে ভেজা পশম টেনে নেওয়ার মতো কঠিন কষ্টে। মুসনাদে আহমদ শরীফ, সহিহ হাদিস। এখানে বোঝানো হয়েছে, মুমিনের মৃত্যুর সময় কোনো যন্ত্রণা নেই, বরং তা কোমল ও স্বস্তিদায়ক। ফেরেশতাদের আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, যখন মুমিনের মৃত্যু আসে, তখন সাদা উজ্জ্বল মুখওয়ালা ফেরেশতারা জান্নাতের কাফন ও জান্নাতের সুগন্ধি নিয়ে তার কাছে আসে। তারা বলে, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। সুনানে আন-নাসাঈ শরীফ, সহিহ হাদিসের। অর্থাৎ মুমিন মৃত্যুর মুহূর্তে ফেরেশতাদের সুসংবাদ ও জান্নাতি সুবাসে আচ্ছন্ন থাকে। মৃত্যুর পর জান্নাতি জীবন শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের বাগানের একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলির একটি গর্ত। সহিহ তিরমিজি। একজন মুমিন কবরেই জান্নাতি জীবনের স্বাদ পেতে শুরু করে। তার জন্য কবর প্রসারিত হয়, সুগন্ধ আসে, জান্নাতের দ্বার খুলে দেওয়া হয়। আলেমদের ব্যাখ্যা। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, মুমিনের মৃত্যুর সময় ফেরেশতারা তাকে এত শান্তি ও স্বস্তি দেয় যে তার মৃত্যু দুনিয়ার জন্য ক্ষতি হলেও তার জন্য আনন্দ। মৃত্যু আসলে মুমিনের জন্য চিরশান্তির যাত্রা শুরু। ইমাম নওয়াবী রহমতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যুর সময় ফেরেশতাদের আগমন এবং জান্নাতি কাফন ও সুগন্ধি দেওয়া শুধু মুমিনদের জন্য। এই দৃশ্য অন্যরা দেখতে না পেলেও মুমিন নিজেই তা উপভোগ করে। বর্তমান প্রেক্ষাপটে এটির শিক্ষা। আজকের ব্যস্ত ও ভোগবাদী জীবনে মানুষ মৃত্যুকে ভয় পায়, কিন্তু কুরআন ও হাদিসের আলোকে দেখা যায়, মৃত্যু মুমিনের জন্য কোনো আতঙ্ক নয়, বরং আল্লাহর সঙ্গে সাক্ষাতের আনন্দময় মুহূর্ত। তাই মুমিনদের উচিত দুনিয়ায় ঈমান ও সৎকর্মে জীবন সাজানো, যাতে মৃত্যু হয় শান্তিপূর্ণ। মৃত্যুর ভয় দূর করতে নিয়মিত কুরআন হাদিসের আলোকে আত্মসমালোচনা ও তওবা করা জরুরি। মৃত্যুর পরের জীবনে সফলতা হতে হলে দুনিয়ার মোহে না ডুবে আখিরাতের জন্য প্রস্তুত হওয়া অপরিহার্য। কুরআন ও হাদিসের আলোকে মুমিনদের মৃত্যু এক শান্তিপূর্ণ ও আনন্দময় প্রক্রিয়া। ফেরেশতারা তাদের কাছে আসে সাদা উজ্জ্বল রূপ নিয়ে। জান্নাতের কাফন ও সুগন্ধি তাদেরকে দেওয়া হয়। তাদের আত্মা সহজেই আল্লাহর দিকে উঠে যায়। কবর তাদের জন্য জান্নাতের বাগান হয়ে ওঠে। অতএব ইসলামের দৃষ্টিতে মৃত্যু মুমিনদের জন্য কোনো ভয়ের বিষয় নয়, বরং এটি চিরশান্তির দরজা, যা খুলে দেয় জান্নাতের পথের যাত্রা।